পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনি সবাইকে বলে দিন কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবে, দুনিয়াতে যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আগমন করবে, সবাইকে আপনি বলে দিন, কোন সবাইকে আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো, আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা সবাই চাই আল্লাহকে, আল্লাহর ভালোবাসা পাইতে, সবাই চাই না? এমন কোন মানুষ নাই দুনিয়া যে আল্লাহর ভালোবাসা চায় না। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম আছে, আর ওই মাধ্যমটা হলো আল্লাহর রাসূলের অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন নবীর অনুসরণ করে, অনুকরণ করে। যারা নবীর অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা আল্লাহর ভালোবাসা পাবে। আর না হয় আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ভালোবাসা পাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহর ভালোবাসা যারা পাবে, নবীর ভালোবাসা যারা পাবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন রহিম, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ পরম দয়ালু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور
وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا مولانا محمد وعلى مولانا محمد لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله আসমান করে আসমানের কাম জমিন করে জমিনের কাম আসমান করে আসমানের কাম জমিন করে জমিনের কাম মুমিন বান্দা জপে শুধু মুমিন বান্দা জপে শুধু মাবুদ মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. اللهم صل وسلم دائما أبدا على خير خلقه बेजाए हमारा दरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने क़याम हज़ारों दुरूद हज़ारों सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम। मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित मुसल्लियान किराम,
মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবাসে। আজকে পবিত্র দিন, জুমার দিন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর হুকুম, জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। সেজন্য মহান রবের দরবারে আমরা আমাদের দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার দূত আতা নবী, হাবিব নবী, কাউনাইন নবী, সাইয়্যিদুল নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আনবিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে আল্লাহ হলেন স্রষ্টা, যিনি সৃষ্টি করেন। স্রষ্টার পরে সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে পাঠিয়ে এমন এক রহমত আমাদেরকে দিয়েছেন, যে রহমত আর বরকত ইতিপূর্বে কোন নবী রাসূলকে দেওয়া হয় না, নবী রাসূলগণের উম্মতকে দেওয়া হয় না। আমাদের নবী দুনিয়াতে আগমন করার পূর্বে বনী ইসরাইলের নবীগণদের সময় একটা নির্দিষ্ট জায়গা থাকতো, যে জায়গার মধ্যে নবীগণের উম্মতরা ইবাদত বন্দেগী করত। নির্দিষ্ট ঘর, নির্দিষ্ট জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় গিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হতো না। কিন্তু আমাদের নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠায়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে নামাজের অনুমতি দেওয়া হয়েছে, ইবাদতের অনুমতি দেওয়া হয়েছে। কেউ যদি চায় সে কাজ করতেছে, জমিনের মধ্যে আজান হয়ে গেছে, জমিনের মধ্যে গামছা বিছায়া নামাজ পড়ার জন্য সে নামাজ পড়তে পারবে, তার নামাজ কবুল হয়ে যাবে। কেউ যদি চায় ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য, সে ঘরের মধ্যে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। কিন্তু অন্য অন্য নবীগণের মধ্যে এটা ছিল না, অন্য অন্য নবীর উম্মতগণের মধ্যে এটা ছিল না। তারা নির্দিষ্ট একটা ঘরের ভিতরে, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে, স্থানের ভিতরে তারা ইবাদত করতে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন এক রহমত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে রহমত আর বরকতের কারণে আল্লাহ তাআলা পুরা জমিনটাকে মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কবি বলেন সদওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, সদওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে অশুদ হামারা এ জমিন। কবি বলেন দুনিয়ার মানুষেরা, আমাদের নবী এমন এক রহমতের নবী গো, যে রহমতের নবী দুনিয়াতে আগমন করার পর আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনটাকে মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। বান্দা জমিনের মধ্যে কাজ করবে, জমিনে আজান কাজ করতে গিয়ে আজান শুনলো, বান্দা জমিনের মধ্যে দাঁড়ায় যাবে নামাজ পড়ার জন্য। বান্দা অন্য কোনো কাজে লিপ্ত আছে, আজান হয়ে গেছে, বান্দা
নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নামাজ হয়ে যাবে, বান্দা ঘরের কোণে বসে বসে আল্লাহর জিকির আজকার করে ওই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। শাদু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে আশুদ হামারো এ জমিন। এমন এক নবী আমরা পাইলাম যে নবী দুনিয়াতে আগমন করার পর আল্লাহ তাআলা জমিনের ভিতরে রহমত দেওয়া শুরু করে দিয়েছেন। অন্য অন্য নবীগণ কোনো গুনাহ করলে ওই গুনার কারণে সরাসরি আল্লাহ দুনিয়াতে আযাব দিয়ে দিতেন। আল্লাহ তাআলা গুনার কারণে আযাব দিয়ে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিতেন। কিন্তু এমন এক নবী আমরা পাইলাম, নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো দুনিয়াতে থাকবো না গো আল্লাহ, দুনিয়া থেকে তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করে চলে যাব, কিন্তু আমার উম্মতগণ কি করবে? আল্লাহ বলে, নবী গো, হাবিব আমার, আপনি আপনার উম্মতের জন্য কি চান? নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বনি ইসরাইলের নবীর উম্মতদেরকে গুনার কারণে ধ্বংস করে দিয়েছেন। আয় আল্লাহ, সরাসরি আযাব তাদের দুনিয়াতে আক্রমণ করেছে। আয় রব্বুল আলামিন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতরা এতিম হয়ে যাবে। আল্লাহ আমি তোমার কাছে আবদার জানাই, আমার উম্মতরা যখন গুনাহ করবে, আমার উম্মতরা গুনাহ করার কারণে তুমি এই গুনার আযাব দুনিয়াতে দিও না। নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতরা দুনিয়াতে গুনাহ করবে, কিন্তু গুনার কারণে দুনিয়াতে তাদেরকে তুমি সমূলে ধ্বংস করে দিলে। আল্লাহ নবীর দোয়া কবুল করছেন। এজন্য আমরা কত গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সমূলে ধ্বংস করে দেয় না। নবীজি দুনিয়াতে আগমন করাটাই ছিল রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি কালিমার দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দেন। ওই তায়েফের ময়দানের লোকেরা নবীজিকে এমন ভাবে কষ্ট দিতে শুরু করলো। নবীজির সাথে পালক পুত্র যায়েদ বিন হারেসা ছিল। তায়েফের কাফেররা নবীজিকে পাথর নিক্ষেপ করতে করতে নবীজির দেহটাকে রক্তাক্ত করে ফেলেছে। যায়েদ বিন হারেসা নবীজির সামনে দাঁড়ায়া একটা চাদরকে উঁচা করে রেখেছে, চাদরের মধ্যে পাথর নিক্ষেপ করে চাদরটা ছিদ্র হয়ে যায়েদ বিন হারেসার কপালের মধ্যে গিয়া পাথরের আঘাত লাগে। পাথরের আঘাতে যায়েদ বিন হারেসার কপালটা ছিদ্র হয়ে পিঙ্কি দিয়ে রক্ত বের হইতে শুরু করলো। নবীজির শরীর মোবারকটাও রক্তে রঞ্জিত হয়ে গেল। একটা মুহূর্তের জন্য তায়েফের কাফেররা নবীজিকে স্বস্তি দেয় নাই, নবীজির উপরে বারবার আঘাত করতে শুরু করলো। নবীজিকে সামান্য পরিমাণ তায়েফের ময়দানে বসতেও দেয় নাই। নবীজি যায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফের ময়দান থেকে আবার রওনা হয়ে গেলেন, পিছপা হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফের লোকেরা আপনাকে চিনতে পারে নাই, আপনাকে কষ্টের পর কষ্ট দিয়েছে, আঘাতের পর আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো,
তাহলে তায়েফের দুই দিকের পাহাড় দিয়া তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দিব। নবীজি বলেন, এ জিবরাইল, আমি তো দুনিয়াতে গজবের নবী হয়ে আসি নাই। জিবরাইল রে, আমি তো দুনিয়াতে রহমতের নবী হয়ে দুনিয়াতে আগমন করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, জিবরাইল, আমি তো দুনিয়াতে গজবের নবী হয়ে আসি নাই, আল্লাহ তো আমাকে রহমতের নবী বানায় দুনিয়াতে প্রেরণ করেছেন রে জিবরাইল। হয়তো আজকে এই তায়েফের কাফেররা, তায়েফবাসীরা বুঝে নাই আমার উপরে আক্রমণ করেছে, আমাকে একটা মুহূর্ত তায়েফে থাকতে দেয় নাই। সামান্য সময়ের জন্য এই তায়েফবাসীরা আমাকে স্বস্তি দেয় নাই। আঘাতের পর আঘাত, পাথরের আঘাত গুলা করে করে আমাকে রক্তে রঞ্জিত করে ফেলেছে রে জিবরাইল। তারা আজকে বোঝে নাই, কিন্তু একদিন না একদিন এমন আসবে যে এই তায়েফবাসীরা আমার নবীর উপরে, আল্লাহর উপরে ঈমান আনবে, কালিমা গ্রহণ করবে, তাদের ভুল বুঝতে পারবে। নবীজি তায়েফবাসীদের জন্য বদদুয়া করেন নাই, তায়েফবাসীদের জন্য রহমতের দোয়া করেছেন। এখন দেখা যায় তায়েফ, কেউ যদি হজে যায় সবচেয়ে বেশি মেহমানদারি করে তায়েফবাসীরা। নবীজির মেহমানদেরকে সবচেয়ে বেশি মেহমানদারি করে তায়েফবাসীরা। তারা অনুতপ্ত হয় যে আমাদের এই তায়েফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, কিন্তু আমাদের পূর্বপুরুষরা এই তায়েফের মধ্যে নবীজিকে একটা মুহূর্ত থাকার জন্য দেয় নাই, একটা মুহূর্ত স্বস্তি দেয় নাই। এজন্য তারা অনুতপ্ত হয়ে মেহমানদেরকে, হাজী সাহেবদেরকে অধিক পরিমাণে মেহমানদারি করে। আমার নবী, আপনার নবী দুনিয়াতে রহমতের নবী হয়ে আগমন করেছিলেন। শুধু দুনিয়াতেই নয়, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেন। নবীজি রওজা শরীফের মধ্যে জিন্দা নবী রওজা শরীফে বৈশা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেন। শুধু কবরে নয়, হাসরের ময়দানে সমস্ত উম্মতদের যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, সমস্ত নবীগণ সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতের গেটে যখন যাবেন, সমস্ত নবীগণ সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতের গেটে যাওয়ার পরে জান্নাতের দারওয়ান বলবে, হে আদম নবী, হে নূহ নবী, হে ইব্রাহিম নবী, হে ঈসা নবী, জান্নাতের গেট খোলার সময় হয় নাই, এখনো জান্নাতের গেট খোলা হবে না। আদম নবী ডাকতে বলে, কেন রে? জান্নাতের ফয়সালা হয়ে গেছে, উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব, তাহলে কেন আজকে জান্নাতের গেট খোলা হবে না? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলবে, কেন গো আজকে জান্নাতের গেট খোলা হবে না, জান্নাতের দরজা খোলা হবে না? সমস্ত নবীগণ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, কিন্তু ফেরেশতারা উত্তর দিবেন, হে আদম, হে ইব্রাহিম, হে মুসা, হে ঈসা, আজকে এই জন্যই জান্নাতের গেট খোলা হবে না, কারণ গেট খোলার সময় হয় নাই। গেট তো খোলা হবে তখন যখন বিশ্ব নবী সরকারে দু আলম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেট খোলার কথা বলবেন। আমার নবী, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের গেট খোলার কথা বলবেন, তখন জান্নাতের গেট খুলে দেওয়া হবে। এর আগে এক মুহূর্তের জন্য জান্নাতের গেট খোলা হবে না। সবাই জান্নাতের দিকে রওনা হবে, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থাকবে না, অনুমতি থাকবে না। এজন্য জান্নাতের গেট খোলা হবে না। নবীগণ জান্নাতে প্রবেশ করার চেষ্টা করবেন, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমার নবী, আপনার নবী যখন জান্নাতের দরজার সামনে, গেটের সামনে যাবেন, তখন বলবেন, জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের গেট খোলা হবে, সমস্ত নবীগণ তাদের উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনি সবাইকে বলে দিন কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবে, দুনিয়াতে যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আগমন করবে, সবাইকে আপনি বলে দিন, কোন সবাইকে আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো, আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা সবাই চাই আল্লাহকে, আল্লাহর ভালোবাসা পাইতে, সবাই চাই না? এমন কোন মানুষ নাই দুনিয়া যে আল্লাহর ভালোবাসা চায় না। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম আছে, আর ওই মাধ্যমটা হলো আল্লাহর রাসূলের অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন নবীর অনুসরণ করে, অনুকরণ করে। যারা নবীর অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা আল্লাহর ভালোবাসা পাবে। আর না হয় আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ভালোবাসা পাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহর ভালোবাসা যারা পাবে, নবীর ভালোবাসা যারা পাবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন রহিম, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ পরম দয়ালু। নবীর অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যারা আমার অনুসরণ করতে চায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, যারা আমার সুন্নতের অনুসরণ করবে, তারা আমি নবীকে মহব্বত করলো, আমার নবীর সুন্নতকে অনুসরণ করলো, তারা আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে অনুসরণ করলো। তো আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ লাগবে। নবীকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীজি বলেন, যারা আমার নবীর সুন্নতকে ভালোবাসবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তারা আমাকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসবে, ওই সমস্ত উম্মতদেরকে আমি নবীর সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করব। নবীকে যারা ভালোবাসবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, আর নবীর সুন্নতকে ভালোবাসলেই নবীর সাথে জান্নাতে যাওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমরা তো প্রত্যেকে চাই যে নবীর সাথে জান্নাতে যাব। নবীর সাথে কে জান্নাতে যাইতে চায় না? সবাই চায় নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর অনুসরণ, অনুকরণ করতে হবে। কিন্তু আমরা কয়জন নবীর অনুসরণ আর অনুকরণ করি? আমাদের সমাজের ভিতরে এখন রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা কাজে কাজে গুনার সয়লাব হয়ে গেছে। ভালো কাজ, ফরজ কাজ, সুন্নত কাজ, ওয়াজিব কাজ, কিন্তু এই কাজগুলোর মধ্যেও কি হয়? গুনাহ হয়। একটা ছেলে অথবা একটা মেয়ে যখন উপযুক্ত হয়ে যায়, বিবাহের উপযুক্ত, তখন ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য মা বাপের জন্য কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। ছেলেটাকে বিবাহ করানোর জন্য মা বাবার জন্য ফরজ হয়ে যায়। এটা সওয়াবের কাজ। কি কাজ? সওয়াবের কাজ। বিবাহটা হবে নবীর সুন্নত তরিকায়। কিন্তু আমাদের সমাজের এমন অবস্থা,
এখন এরকম হয়ে গেছে ডিজে গান না বাজালে মনে হয় বিবাহ বিবাহ হবে না। নামাজ হইতেছে মসজিদের মধ্যে কিন্তু বিবাহের মধ্যে ডিজে গান বাজে। তালিম হইতেছে মসজিদের মধ্যে কিন্তু ডিজে গানের আওয়াজের জন্য মসজিদের মধ্যে ভালো করে কি করা যায় না, তালিম করা যায় না, সুন্নত করা যায় না। এই যে সমাজের ভিতরে একটা গানের সয়লাভ, বিয়াতে, সুন্নতে, খতনাতে এই যে গান বাদ্যের যে প্রচলন, এটা কি ইতিপূর্বে ছিল, আগে ছিল? মুরব্বীরা যারা বিবাহ করছেন আগে কি এরকম ছিল? ছিল না। কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা বিবাহের মধ্যে গান বাজনা, গায়ে হলুদের নামে বিভিন্ন রকমের কুসংস্কার আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে। আমরা যারা মুরব্বী আছি, সমাজপতি যারা আছি, যারা সমাজের নেতৃত্ব দেয়, তাদের এই জিনিসটা খেয়াল রাখা দরকার, যাতে করে কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে, এমনিতে তো গান বাজনা হবেই না, এমনিতে তো গান বাজনা নিষেধ, সম্পূর্ণ নিষেধ, তারপরেও ধর্মীয় যে সমস্ত কাজ আছে, বিবাহ শাদী, সুন্নতে খতনা, এরকম বিষয়গুলোর মধ্যে যাতে কোনো রকম ভাবে গান বাজনা না হয়। অনেক এলাকা আছে এরকম যে এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে যদি কারো বিবাহের মধ্যে, কারো সুন্নতে খতনার মধ্যে, কারো বাড়িতে অনুষ্ঠানের মধ্যে গান বাজনা হয়, তাহলে মসজিদে দাঁড়ায় সবার সামনে কানে ধরে মাফ চাইতে আছে না? এরকম এলাকার, অনেক এলাকার মধ্যে, বহুত এলাকার মধ্যে এরকম আছে যে বিবাহের মধ্যে গান বাজনা হইলে, সুন্নতে খতনার মধ্যে গান বাজনা হইলে এলাকার সবার সামনে শুক্রবারে জুমার নামাজে কানে ধরে মাফ চায়। কানে ধরে মাফ তো চায়, আবার জরিমানাও দিতে হয়, জরিমানাও দিতে হয়। আমাদের সমাজের মধ্যে এরকম নিয়ম নীতি করা দরকার। মানে এরকম আস্তে আস্তে সমাজ এরকম হইতেছে যে একটা মানুষের বিবাহ কিন্তু গায়ে হলুদের নামে এরকম অপসংস্কৃতি, যে ছেলে মেয়ে, যুবক যুবতী একসাথে গান বাদ্য বাজায় নাচানাচি করে। এই সন্তানগুলা কার? এই সন্তানগুলো আমাদের, আপনার মেয়ে, আপনার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে। এজন্য আমরা অভিভাবক, কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবকের বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রত্যেকটা অভিভাবক বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। আপনি বাবা, আপনি কাঠগড়ায় দাঁড়াবেন। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কেন গুনাহ করলো, কেন গান বাদ্যের মধ্যে সে প্রবেশ করলো, এটা আপনার দায়বদ্ধতা দিয়ে তারপরে আপনার জান্নাত আর জাহান্নাম। আগে আপনার বিচারে কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। এজন্য আমরা যারা সমাজের নেতৃত্ব দিই, এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার, যাতে করে আমাদের সমাজের ভিতরে বিবাহ শাদী হলে, সুন্নতে খতনা হলে আমরা এই গান বাজনার আয়োজন বন্ধ করতে পারি। কি বলেন? এগুলা বন্ধ করা দরকার। আর না হলে আস্তে আস্তে মানুষ আরো অর্ধপথনের দিকে যাবে। হয়তো আপনারা থাকবেন না, মুরব্বীরা যারা আছেন আপনারা থাকবেন না, যুবকরা আবার নেতৃত্ব দিবে, কিন্তু দেখবেন এটা এরকম একটা কুসংস্কারে পরিণত হবে, এমন একটা পচা গান্ডা সমাজে পরিণত হবে। সামান্য কিছু হলে এই সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য এই সমস্ত জিনিস থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।